ডিসেম্বর ধরে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন ডিসেম্বরে ভোট ধরে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো প্রস্তুতি নেই বলেও জানান তিনি। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 14তম। বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। স্কোর হিসেবে বিগত 13 বছরের মধ্যে এটি সর্বনিম্ন। 6 দাবি নিয়ে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান। 6 দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন। 2 বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টির আভাস। আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রংপুর ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচিতে সহায়তার স্থগিতাদেশ উঠিয়ে নিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘ পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তার উপর দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে সমুদ্রপথে জাহাজে করে 5 লাখ মেট্রিক টন খাবার সরবরাহে আর অনিশ্চয়তা থাকল না। বন্দীদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত, মন্তব্য ট্রাম্পের। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় গাজায় আটক থাকা বন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরই এ বিষয়ে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মরক্কোর উত্তরাঞ্চল। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর পূর্ব আফ্রিকার দেশ মরক্কো। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.1। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাজ্য অবৈধ অভিবাসী বিরোধী অভিযান। যুক্তরাজ্যে লেবার পার্টির সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। তারা দেশের বিভিন্ন জায়গায় অভিযান করছে এবং বেআইনি অভিবাসীদের গ্রেপ্তার করছে। আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন রোনালদো। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে আরও 1 বছরের চুক্তি করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ বিষয়ে কথাও পাকাপাকি হয়ে গেছে বলে জানিয়েছে ক্লাবের এক কর্মকর্তা, যদিও আনুষ্ঠানিকভাবে এখনও চুক্তি স্বাক্ষর হয়নি দুপক্ষের। সুস্থ হই নতুন দেশের গান গাইলেন সাবিনা ইয়াসমিন। শারীরিকভাবে খানিকটা সুস্থ হয়ে উঠেছেন বাংলা গানের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। সুস্থ হয়ে নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। দেশের এই গানটি লিখেছেন বরেণ্য গীতিকবি মাহমুদ রফিকুজ্জামান।